আমার মায়ের ফুপুর বাড়ি এসেছি, সেটা হয়তো কম বেশি সবাই জানো। আজকে এখান থেকে বাড়ি ফিরে যাব। দুপুরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকেই আজকের আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। রিফা অফিসিয়াল থেকে আমি রিফা আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করবে আমার মা এখানে চিকেন বিরিয়ানি। তার জন্য সবার প্রথমে আমার নানি সুন্দর করে রসুন আদাগুলো পেঁয়াজগুলো ছিলিয়ে দিল এবং একটা গোটাল মুরগি আনা হয়েছিল। তো মুরগিটা আমার মা সুন্দর করে কেটে নিল। দোকান থেকে গোটাল মুরগিটা কুটে আনা হয়েছিল, বাড়ির মধ্যে এসে নিজের পছন্দ মতো পিসগুলো করে নেওয়া হলো। এবার সুন্দর করে আমার মা মাংসটা আলু দিয়ে কষিয়ে রান্না করবে এই বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। এদিকে রসুন আদাটা পেস্ট করেছে আর বিরিয়ানির চালটাও কিন্তু রেডি করে নিয়েছে। ফাইনালি বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখে কিন্তু ভীষণ পরিমাণে লোভনীয় লাগছে। কাদের কাদের খেতে ইচ্ছা করছে চলে আসো এখানে। অবশ্যই কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানি বানিয়ে আমার মা তোমাদের সবাইকে খাওয়াবে। এখানে আছে বিল্লু, এদের এখানে মানে আমার নানির বাড়িতে থাকে। তো এদের কিন্তু ছোট ছোট বাচ্চাও ছিল, বাচ্চাগুলো এখন থাকে না, শুধু এ থাকে অনেক ছোট থেকে। বিরিয়ানিগুলো আমার মা পরিবেশন করছে সুন্দর করে, দেখে কিন্তু অনেক টেস্টি লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এদিকে দুটোর দিকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। তারপরে কিন্তু সাবান দিয়ে মুখটাকে ক্লিন করে শুধু ক্রিমটা লাগিয়ে মাথাটা চিরুনি করে নিয়েছি। আর এদের এখানে জলগুলোতে এত জঘন্য, মানে এত পরিমাণে আয়রন না, সেটা বলার মতো না। তারপরে দেখো রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে এদের সামনের সাইড, মানে গেটের সাইড। তারপরে আমাকে ভীষণ জল তেষ্টা পেয়েছিল, তাই আমি জল খাচ্ছিলাম। আর এখানে রেডি হয়ে গিয়েছে, ঢং টং মারছিল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার সাথে আমাদের বাড়ি চলবে, আমার মা, বনু এবং আমি, আর তার সঙ্গে খুশবু। তো আমরা রেডি হয়ে গিয়েছি। আসার পরেই কিন্তু দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি, কারণ অনেকটা জার্নি করে আসার পরে না মাথাটা ভীষণ ব্যথা করছিল, তাই কিন্তু চা বানানো হয়েছে। তো বন্ধুরা তাদের বাড়িতে থেকে এসে পড়েছি, আর একটু কাজবাজ আছে, থাল বাসনগুলো মাজা আছে, আর ঘর আর উঠানটা আমার মা ঝাড় দিয়ে নিবে। তো সুন্দর করে আমি ইয়েগুলো মানে থাল বাসনগুলো মেজে নিই, তারপরে দেখা করছি কিছুক্ষণ পর। আর এত পরিমাণে গরম সেটা বলার বাহিরে। এখন 4টে বাজে। তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে দেখো আমি কিন্তু এবার কাজগুলো করে নিব। তার জন্য কিন্তু সুন্দর করে আমি স্ট্যান্ডটা রেডি করেছিলাম। আর এত পরিমাণে গরম বন্ধুরা, সেটা আমাদের এখানে না থাকলে বুঝতে পারবে না। আর তারপরে কিন্তু দেখো এবার আমি গেটটাকে সুন্দর করে লাগিয়ে দিব। আর আমি দেখছিলাম কে আছে কে না, মানে ওখানে একটু খেলা করছিল বাচ্চারা, তাই আমি একটু দেখছিলাম। তারপরে দেখো সুন্দর করে আমি গেটটা কিন্তু লাগিয়ে নিলাম। আমার বোনও কিন্তু আবার ঘরের মধ্যে চলে গেল। এখনও পর্যন্ত যারা যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ জানাই। আর আমাদের এখানে কিন্তু ভীষণ পরিমাণে পাখির ডাক, কারা কারা হয়তো বা ভয়েসে শুনতে পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরেই দেখো আমি থাল বাসনগুলো নিয়ে কিন্তু কলপাড়ে এসে গিয়েছি। মানে কি হয়েছে, আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন তো কাজ বাজ শেষ করেছি, কিন্তু আমার বাবা তো যায়নি। তো আমার বাবা যেগুলো খাওয়া দাওয়া করেছে সেগুলো থাল বাসন কিন্তু একটু জমে গিয়েছিল, তো বুঝতেই পারছেন ওই থাল বাসনগুলো তো এবার মাজতে হবে। আর গ্যাসের যেটা দুটো উপরে যে ইয়েটা হয় না, মুখটা, সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো আমার বাবা কিন্তু যায়নি, তার কারণ এখন তো ভোট,
আর আজকে কিন্তু মানে ভোট হয়ে গেল, আমি কিন্তু কালকের ভিডিও আজকে দিই, আবার আজকের ভিডিও কালকে দিই, এরকম করে কিন্তু দেই। আর আমি রোজকার ভিডিও রোজই দেই। তো তারপরে দেখো সুন্দর করে কিন্তু এবার আমি ইয়েগুলো করে নিব, থাল বাসনগুলো সুন্দর করে মেজে নিব। আপনারা সবাই দেখতে থাকুন, আর কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ জানাই সবাইকে। আর আমি কিন্তু অনেক ঘষে ঘষে থাল বাসনগুলো মাজছিলাম, আর কারেন্টটা কিন্তু আছে। আর আমাদের এখানে না ভীষণ পরিমাণে বৃষ্টি দিয়েছে, এত পরিমাণে বৃষ্টি মানে সেটা বলার বাহিরে। রাত্রেবেলা হয়েছিল যখন আমরা তাদের বাড়িতে ছিলাম, কিন্তু আমাদের এখানে হয়তো বা খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু ওখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আর তাও কিন্তু আজকে ভীষণ পরিমাণে গরমের কারণে কারেন্টটা কিন্তু এখনও পর্যন্ত আছে। না হলে কিন্তু আমাদের এখানে একটু বৃষ্টি হওয়ার পরে পরে না কারেন্টটা কিন্তু চলে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো খুব একটা কিন্তু থাল বাসন হয়নি, কারণ আমার বাবা একা, মানে আমরা তো যেদিন গিয়েছিলাম ওই দিন রাত্রেবেলা আর দুপুরবেলা আর সকালবেলা এগুলোই খেয়েছিল। আর বাড়ির মধ্যে কী বা খাবে, তাই আমার বাবা কিন্তু হোটেলের খাওয়া একেবারেই খাওয়া পছন্দ করে না। আমার মার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না কিন্তু পছন্দ করে না। আর আমি আর আমার বাবা কিন্তু সেম, আমার মার হাতে রান্না ছাড়া কিন্তু কারো হাতে রান্না খেতে একেবারেই পারি না। আর কারা কারা এমন মায়ের হাতে খাওয়া ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যতই চেষ্টা করি, যতই মানে না খেয়ে থাকি না কেন, যতই লোকের খাওয়া হোক না কেন, নিজের মায়ের হাতের রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। তো বললামই তো, আর না বিরিয়ানি তো বানানো হয়েছিল, তো ওটা তো একটু না বক্সের মধ্যে দিয়ে দিয়েছিল, কিন্তু কি হয়েছে আর মানে এত লেট হয়ে গিয়েছিল না, মানে ঢাকা দিয়ে খাওয়া ছিল, তো তাই না বিরিয়ানিটা না একটু নরম নরম হয়ে গিয়েছে। বিরিয়ানিটা একটুখানি সামান্য মানে উপরের সাইডটা টিফিনের মধ্যে আনানো হয়েছিল, তো আমি বিরিয়ানিটা একটুখানি ফেলে দিলাম, আর বাকিটা খাওয়া হয়েছিল। তারপরে দেখো থাল বাসনগুলো মাজা কমপ্লিট হওয়ার পরে এবার কিন্তু ধুয়ে নিব সুন্দর করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।